নাজমুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আর যাত্রীদের ভোগান্তি রয়েছে কিনা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছি বাইপেলে এবং আপনারা জানেন যে বাইপেলের আশেপাশে ইপিজেড এবং ইপিজেডের আশেপাশে যেসব পোশাক কারখানা, সেই ঈদের যে 10 দিনের ছুটি, সেই আমরা যদি দেখাই যে এখনই কিন্তু ছুটি বের হয়ে গেছে এবং আমরা একটু সড়কে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে আশেপাশের যেসব পোশাক কারখানা রয়েছে সেসব পোশাক কারখানা যেহেতু ছুটি হয়ে গেছে এবং পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু বের হয়ে গেছে যেহেতু ঈদের ছুটি। সেই ঈদের ছুটিটা আপনি যদি একটু দেখাই যে এখানকার যে সব লোকজন রয়েছে তারা কিন্তু বের হয়েছে এবং পরিবারের সাথে ঈদ করতে তারা কিন্তু ঈদের যে ছুটি অর্থাৎ আশুলিয়া, সাভার এবং ধামরাইতে এইসব এলাকার যেসব পোশাক কারখানা রয়েছে আজকের থেকে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ছুটি হয়ে যাচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং শেষ অফিস এবং আজকে লাইলাতুল কদর, সেই কদরের রাত। সেই অনেকেই কিন্তু যেহেতু গার্মেন্টসের যেসব কারখানার শ্রমিকরা কিন্তু বের হয়ে গেছে এবং তারা কিন্তু আজকে থেকে আসলে বের হয়ে যাচ্ছে এবং আমরা যদি সড়কের একটু চিত্র দেখাতে চাই এখনও কিন্তু সড়কেও কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং সড়কে কিন্তু এখানকার যেসব পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু যেহেতু ছুটি হয়ে গেছে তারা কিন্তু আগেভাগেই বাড়িতে চলে যাবে আজকে থেকে, যেহেতু তারা বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে চায় সেই ঈদের জন্য কিন্তু আপনার সেই সড়কে রয়েছে এবং আমরা যদি দেখাই যে এলিভেট এক্সপ্রেস অর্থাৎ আসন্ন ঈদের যে সামনে রেখে যে ধোর থেকে শুরু করে বাইপেল পর্যন্ত এবং নবীনগর থেকে চন্ডা পর্যন্ত এই সড়কে কিন্তু আপনারা দেখছেন যে এখন উন্নয়নের যে এলিভেট এক্সপ্রেসের যে কাজ সেই কাজটির কারণে কিন্তু আসলে ধীর গতিতে চলছে এবং আশঙ্কা করা হচ্ছে পরিবহন যারা চালায় তারা আসলে বলছেন যে এই সড়কে কিন্তু যে যানজট আজকের থেকে বেশ যানজটের আশঙ্কা তারা করছে যে যেহেতু এই সড়কের উন্নয়নের কাজ চলছে এবং হাইওয়ে পুলিশও কিন্তু যানজট নিরসন করতে বেশ কয়েকটি পয়েন্টে তারা কাজ করে যাচ্ছে এবং কোন কোন পয়েন্টে কিভাবে পুলিশ থাকবে সেই বিষয় নিয়ে আসলে তারা আগে থেকে সেট করেছে এবং এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী হচ্ছে গাজীপুর যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ নাজমুল। আসলে আপনি যেমনটি বলছিলেন আমি রয়েছি এখন গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইলে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে যে ঢাকা যে টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এবং ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কে এই দুটি সড়কে কিন্তু 32 জেলার লোক কিন্তু যাতায়াত করে এবং খুবই ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু যানজট কিন্তু লেগে আছে এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের চাপও বাড়ছে এবং যানবাহনের চাপও বাড়ছে। আসলে সব মিলিয়ে কিন্তু ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কিন্তু একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। সাধারণ যাত্রীদের সাথে কথা হয়েছে তারা যেমনটি বলছিল যে আজ থেকে কিন্তু যে শিল্পোদ্যোগিত গাজীপুরে অনেক মিল কারখানা ছুটি হচ্ছে, তবে কয়েক ধাপে মিল কারখানা ছুটি হবে এবং যেন যানজটের সৃষ্টিটা হয় সেই কারণে কিন্তু কয়েক ধাপে মিল কারখানা ছুটি হবে। তো আজকে থেকে মিল কারখানা ছুটি হয়েছে এবং সাধারণ যারা যাত্রী আছে ঘরমুখী মানুষ আছে তারা কিন্তু ঈদে যেতে শুরু করছে এবং আমি যদি একটু বলি যে যাত্রী এবং যানবাহন সব মিলিয়ে কিন্তু একটি চাপ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং তারা বলছেন যে তারা ঘরমুখী মানুষকে বাড়ি ফিরে দিতে তারা কিন্তু চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি নরসিংদীতে, আমার আরো এক সহকর্মী রয়েছে হৃদয় খানের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর। আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে। আপনাকে যদি একটু দেখাই সকাল থেকে যেমনটি দেখেছি এখানে কিন্তু ঈদকে কেন্দ্র করে আসলে মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে, একই সাথে কিন্তু যাত্রীদের সাথে গাড়ির চাপও কিন্তু বাড়ছে। তো সবকিছু মিলিয়ে নরসিংদীর কিন্তু এই যে 52 কিলোমিটার মহাসড়ক রয়েছে এই মহাসড়কে 4 লেন প্রশস্তকরণের কাজ চলছে, যার ফলে এখানে প্রতিনিয়ত ভোগান্তি এবং দুর্ভোগ কিন্তু বেড়ে চলেছে। এই বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট বেড়েই চলেছে। একই সাথে কথা বলেছি নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নানের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই স্বস্তিময় করে তুলতে ঈদ যাত্রাকে জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সাথে তারা বিভিন্ন জায়গায় টহলও দিচ্ছেন।
সবকিছু মিলে আমি কথা বলেছি যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ঈদ যাত্রাকে আরো স্বস্তিময় করে তুলতে কিন্তু 4 লেন যে প্রশস্তকরণ প্রকল্প রয়েছে সেটি সম্পন্ন হলে কিন্তু এখানে আরো দ্রুত এই ঈদ যাত্রা কিন্তু আরো স্বস্তিময় হবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে লাইবার কাছে। লাইবা।